পৃথিবী এমন একটি পর্যায়ে চলে গেছে যে পৃথিবীর কোনো স্বাদই অনুভব করা যায় না। কারণ হচ্ছে আজ এখানে দুর্ঘটনা, কাল ওখানে দুর্ঘটনা, কাল এই হচ্ছে ওই হচ্ছে, মানে একটা অন্যরকম এক বিজিগিচ্ছে অবস্থা। আসলে পৃথিবীর যে একটা স্বাদ, পৃথিবীর বেঁচে থাকার একটা যে স্বাদ, সেই মূল্যটাই চলে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমানে আল্লাহ তাআলার রহমত থেকে যে আমরা কতটা দূরে পিছিয়ে যাচ্ছি সেটা আসলে চিন্তার বাইরে চলে যাচ্ছে। তো আমার মনে হয় না যে এই যে কর্মস্থল, কর্মজায়গা, পরিবার সবকিছু মানে একটা সবার কাছে একটা বিষের মতো হয়ে গেছে। যদি এমন হতে পারতো যে এইগুলো সব ছেড়ে একটা বিশাল একটা নির্জন দ্বীপে যেতে পারতাম, সেই দ্বীপে শুধু আল্লাহর ইবাদত এবং প্রকৃতির সঙ্গে মিশে যদি কোনো কোলাহল থেকে শহর কিংবা সব মানুষের এই পাপিষ্ঠ মানুষের কাছ থেকে যদি দূরে চলে যেয়ে একা একা থাকার যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমার কাছে মনে হয় ওইটাই বেটার ছিল। কারণ এই পাপিষ্ঠ মানুষ, এই মিথ্যাবাদী মানুষ, ধোঁকার যুগ, সবকিছু যেন এক মানে অস্বস্তির কারণ। যদি এমন হতো যে এরকম প্রকৃতি আছে আর আমি আছি, প্রকৃতি, মানুষ এবং আল্লাহর সৃষ্টির সঙ্গে দিন কাটানো, সেটাই বেটার ছিল। কারণ এই পাপী মানুষের প্রয়োজন নাই তো, যারা কথায় কথায় মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায় এবং তাদের আল্লাহর প্রতি কোনো ভয় নেই, তাদের সঙ্গে আবার কিভাবে একসাথে থাকা যায়? এবং তাদের সঙ্গে থাকতে থাকতে মানে নিজেকেও এরকম পরিবর্তন হতে হচ্ছে। তো এটাই হলো কি সবচেয়ে ঘৃণিত সমাজ এবং সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে একদম নিকৃষ্ট সময় এখন চলছে। আল্লাহর রহমত উঠে গেছে বলেই এত দুর্যোগ, এত দুর্ঘটনা চলছে দেশ জুড়ে, সব জায়গায়, এবং নিজের মনের ভিতরেও প্রশান্তির কোনো ভাবই পাচ্ছি না। এটাই হলো এখন বর্তমান বাস্তবতা।